ঐক্যের দিকে আসতে হবে, গুনাহের কাজ ছেড়ে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর শক্তি আছে কিনা ইনশাআল্লাহ ইমাম মাহদীর নেতৃত্বে হযরত ঈসা পয়গম্বর অবতীর্ণ হবেন। অনুরূপভাবে পৃথিবীর সমস্ত ইমানদাররা একত্রিত হয়ে যাবে এবং তাদের সম্মিলিত শক্তির মোকাবেলায় আপনারা শুনেছেন দাজ্জাল এত বড় ক্ষমতা, কিন্তু তাকে লুত নামক পর্বতের ওখানে হযরত ঈসা পয়গম্বর তাকে হত্যা করতে সক্ষম হবেন, সেই দায়িত্ব নিকটবর্তী হয়ে গেছে। আমি আমার দর্শের মধ্যে বলছি, আমি বয়স্ক হয়ে গেছি, আমি 50 বছর পর্যন্ত ঢাকাতে কাজ করছি। আপনারা একটু সময় দিলেন, এই জাতীয় ইমাম সমাজের মহাসচিব মাওলানা ফিরোজী আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন। আমার ভাইরা, পুলিশ ভাইরা ও সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত ভাইরা, আমাদের সমস্ত কোনো কথা নাই। বাংলাদেশের বর্তমানের এই যে আপনার এক অন্তর্বর্তীকালীন সরকারের এমন একজন গার্জিয়ান ডক্টর ইউনূসকে আল্লাহ মহাবিপদের মধ্যে আমাদের ভাগ্যে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন শক্তি দান করে, তাকে যেন জাগতিক দিক দিয়ে যেমন ভূমিকা পালনের শক্তি দিয়েছে, অনুরূপভাবে আল্লাহ রাসূলের পতাকাকে উঁচু করে ধরবার জন্য আল্লাহ যেন ডক্টর ইউনূসকে আল্লাহ শক্তি প্রদান করে। আপনারা সকলে ইসলামের বিজয় কি সবাই আশা করেন? ইসলামের বিজয় যারা আশা করেন, আমি তাদের সকলকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখলেন আমরা গরিব মুসলমান, আমাদের কোনো পয়সা করি নাই, আমাদের কোনো তহবিল নাই, অনেক কষ্ট করে আমি ওই মহাখালী গাউসুল আজমে জুম্মার নামাজ পড়াই, অন্যগুলো পড়াই, কিন্তু ছুটি নিয়ে আমি নিজের গুনাহ মাফ করাবার জন্য এবং আপনাদের কাছে সব দৌড়িয়ে আসছি। আমার সঙ্গে প্রায় 20 জন আমাদের কমিটির সদস্য এসেছে। আমরা দোয়া করছি, এই মোহাম্মদুল্লাহ আহমেদ হুজুর এখন নাই, শামসুল হক ফরিদপুরি এখন নাই, সর্বনয়ের পীর ফজলুল করিম সাহেব এখন নাই, এখন মুফতি আহমদ শফি নাই। এখন আমরা যারা আছি আমরা দুর্বল, কিন্তু আল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের শক্তি দান করুন, মুসলমান জাতির মধ্যে ঐক্য দান করুন। ইসলামী যুব আন্দোলন উত্তর এবং দক্ষিণ করতে যাই। আজকে বিক্ষোভ সমাবেশ সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, আজকে বিক্ষুব্ধ জনতা সবাইকে জানাই যুব আন্দোলন ঢাকা নগরের উত্তর পক্ষ থেকে অভিনন্দন। আজকে যে ইস্যু নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ফিলিস্তিন ভাইদেরকে নির্মমভাবে যে হত্যাযজ্ঞ চলতেছে, সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইসরায়েলের প্রতিবাদে আমি আহ্বান করব জাতিসংঘকে, আমাদের জাতিসংঘ যাতে ব্যবস্থা নেয় ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, ইসরায়েলের বিভাগকে প্রতিবাদ করার জন্য আমরা এই আহ্বান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।